আমি গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে এসেছি। যারা পরিচালনায় আছেন তারা একটু স্বাভাবিকভাবে বিগতির মধ্যে পড়েছেন, এটাই স্বাভাবিক। আমি আসলে চাইনি, গাড়ি বাসা পর্যন্ত যায়নি, তখন ঘুরে এসেছি। আর আসলে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আসলে আমার গতিবিধি অন্যটা আর গ্রহণ করেনি। এখানকার কোনো লোকের ভুল নেই। তারা যা কিছু সম্মান করার, মূল্যায়ন করার, কেউ করতে কিছু কম করেছে তা আমার জানা নেই। বরং আমার মনে হলো তারা যথাযথ সম্মান এবং মূল্যায়ন করার প্রাণপণে চেষ্টা করছে বলে আমার অনুমান। কাজেই যারা পরিচালনায় আছে তারা আপনারা হতাশা হবেন না এবং মনের দিক দিয়ে কষ্ট পাবেন না। আমি আপনাদের কারো কারণে এভাবে এসেছি তা নয়। তারপরের কথা হলো এই যে আসলে এখনো পাশে বলছেন যে খেয়ে যেতে হবে। আসলে খাওয়া যদি পরিবেশ অনুকূলে হয় খাবো ইনশাআল্লাহ। তা আজকের মতো মনে হয় পরিবেশ অনুকূলে নেই, এমনি তেমন খায় না, হয়তো একটু কিছু সবজি এরকম কিছু জাযাকুমুল্লাহ খায়। শুকরিয়া। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত যদি টিকে তাহলে বাকি ইবাদত টিকবে, আর যদি সলাত বিচারণ না টিকে তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এ কথাই ঠিক। কেন? সিয়াম পালন করলে বিনিময় নেই জান্নাত ছাড়া। কেননা সিয়াম পালন করে 200-500 নেকি হয় না, উহুদ পাহাড়ের সমান নেকি হয় না, এত এত নেকি হয় না। সিয়ামের বিনিময় হলো জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। আশা যে ধারণা যে গতকালকে বৃহস্পতিবারে সিয়াম ছিলেন, আবারও সোমবার থাকবেন, এটাই আপনাদের উপরে আমার ভালো ধারণা। বৃহস্পতিবার সোমবার সিয়াম আপনি রাখেন, উচিত। বলতে গেলে বাধ্য হওয়া উচিত, কিন্তু ফরজ নয়, এই জন্য ওভাবে বলছি না। তো রাসূল ভালোবাসতেন কেন? সাপ্তাহিক 2 দিনে মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়, তা হলো বৃহস্পতিবার আর সোমবার। তো আল্লাহর নবী চাইতেন, আমি চাই, আল্লাহ রাসূল বলতেন আমি ভালোবাসি, আমি চাই আমার ইবাদতটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই দেখো আমার, তুমি অবস্থাটা নেও, পাপ করেছি না নেই কি করেছি, সিয়াম অবস্থায় নেও। এই জন্য তিনি কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। মানে রিপোর্টটা পেশ করতে চাইতেন কি অবস্থায়? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? তো তিনি বললেন, দেখেন শাবান একটি মাস, রমজান ও রজবের মাঝে। দেখেন শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে, আর এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই যে আমার বাৎসরিক রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি শাবান মাসে। তার মানে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, যা রাসূল জানতেন না। আল্লাহ রহম করো। ধর্ম এরকম নয়। ইসলাম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যে ধর্মে এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক গ্লাস পানি, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। তো এক গ্লাস পানি পান করারই যদি এত নিয়ম হয়, তাহলে বাকি জীবন, বাকি সবটাতে নিয়ম আছে। সেই ধর্ম কি আর পীর দিয়ে চলে? সেই ধর্ম কি আর বুজুর্গানের দিন দিয়ে চলে? সেই ধর্ম উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে চলে না। একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে সিয়াম বাতিল বলে গণ্য হবে, আল্লাহ কেটে দেবেন। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে। দান ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত, যার কারণে আল্লাহ বলেছেন সচ্ছল হলেও দান করো, অসচ্ছল হলেও দান করো। সচ্ছল 50,000 5 লাখ দিবে, তুমি 10 টাকা দিবা। আবার বলছেন আল্লাহ নবী, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, আলিয়াদুলিয়া খায়রু মিন ইয়াদি সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা মারা গেছেন, কথা বলতে পারলে কিছু দান করতেন, আমি যদি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ মিটে যাবে না, এ কথা বললেন না। বললেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, অর্থ সম্পদ রেখে গেছেন, কিছু বলে যাননি, আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। কথা বোঝা যায় না মনে হয়? হাদিস বুখারী মুসলিম। তাহলে দান একটা থেকে আরেকটা ঘটাতে পারে। এখন যে মানুষ টাকা আছে উমরা করতে যাচ্ছে, কোটি কোটি বার যদি উমরা করেন তা আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। প্রতি বছর যদি হজ করেন মরা পর্যন্ত, আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আর যারা হজ করতে গিয়ে শতবার উমরা করছে, তাদের হজও গেছে, উমরাও গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখও গেছে। গত বছর হাজি ক্যাম্পে আমি ঢুকেছি, তো একজন আমাকে বলছে স্যান্ডেল খুলেন, এই স্যান্ডেলই যেটা এখন পরে আছে। তো বলছে যে, আমি বলছি কেন? তো বলছে যে আপনি এহরাম বেঁধেছেন, তো এটা স্যান্ডেল চলবে না। তো আপনাকে কে বললো এই কথা? আর আমি এহরাম বাঁধবো কেন? এহরাম তো আমি বাঁধবো ইয়ালামলামে, এখানে কেন? তো বলছে এখানে বাড়িতে, এখানে বাঁধতে হবে। তখন বলছে এখানে বাঁধবো কেন? তো বলছে ইয়ালামলাম নিয়ে কখন পার হয়ে যাবে বিমান, কখন পার হয়ে যাবে জানতে পারা যাবে না, সেই জন্য এখানে বাঁধতে হবে। তো আমি বললাম যে পার হয়ে গেলে জরিমানা দিব, পার হয়ে গেলে জরিমানা দিব, কিন্তু এখানে এহরাম বাঁধতে হবে তার প্রমাণ কি? তখন থেমে গেছে। তখন আমি বলছি যে আপনি কতদিন থেকে এখানে কাজ করেন? 23 বছর থেকে। তা আমি বললাম এখন আপনি বলেন। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। 23 বছর থেকে আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। বলতে থাকেন আপনি, তারপর কি হবে দেখা যাক। আর বছর শেষে আপনি কাজ করিয়েন না, রুজি অন্য জায়গাতে ইনকাম করেন। যদি না হয় তো জামিয়া সালাফে চলে আসেন, আপনার রুজির একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। 519 জন অসহায় এতিম মানুষের রুজি হয়, আপনার হবে না? আপনারা হবে। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 5,000-এর বেশি। যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির ওপরে। কোথায়?
এই যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাণিজ্য মেলার পিছনে 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 50 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের সেটা প্রায় 70 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা আছে প্রায় 20 বিঘা জমির উপরে, 300 জন শিক্ষক শিক্ষিকা, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। তো এত মানুষের রুজি আপনার হবে না? আবার আর দাওয়াল আল্লাহ আছে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, আপাতত 650 মক্তব চলে। 15 দিনের প্রশিক্ষণ আছে, 5 জন বড় বড় প্রশিক্ষক রাখা আছে। এমাম সারা দেশের এমাম যাবে, ফিরি আসবে, ফিরি খাবে, ফিরি থাকবে, বই ফিরি, যাওয়া ফিরি, আসা ফিরি, থাকা ফিরি, খাওয়া ফিরি, বই ফিরি। এই 15 দিন থাকবে, খাবে, 20 জন 25 জন 30 জন করে যাচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, চলে আসছে। মক্তবের লক্ষ্য উদ্দেশ্য আকীদা সংশোধন করতে হবে এবং সবাইকে সুন্দর করে কোরআন মাজিদ পড়া শিখতে হবে। প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ। আর আমি তো সবসময় বলে আসছি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। কে আমাকে কথা বলতে দিল আর কে দিল না এটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি। আমার জীবনে কে সভাপতি, কে সেক্রেটারি, তাকে হিসাব করতে হবে, এটাও কোনোদিন আমি ভাবিনি। জামিয়া সালাফিয়ার কিভাবে চলে তা শিক্ষকগণ জানেন না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা নেবরাস ফাউন্ডেশনের সদস্যরা জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে আমি ভালোভাবে জানি, তা ওরা কি জানবে? জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতা চলে না। জামিয়া সালাফিয়া সরকারি কোনো অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া এদেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আমি আপনি যারা 2000, 5000, 50,000 দিয়ে এদের টাকা দিয়ে চলে, এইভাবেই চলছে। আর সব জমি প্রায় কিনা, যত জমির কথা বলছি প্রায় সবই কিনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। কোনোদিন মানুষের কাছে হাত পাতবেন না, শুধু দিবেন। ছেলে মেয়েকে বলবেন টাকা দেওয়ার সময়, আব্বু জামিয়া সালাফিয়া টাকাটা তুমি দাও। ওর হাতটাকে দেওয়া শিখান। টাকা পয়সা ইনকাম করবেন, টাকা ইনকামের পথ 4টে। কয়টা? 4টে। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, 25 দিনে শেষ হয় সাধারণত, 5 দিন ধার কর্য করে চলে। আর একটা হলো জমি চাষ, সমান সমান, না হয় লস। আর একটা হলো ব্যবসা। তো তখন আল্লাহ রাসূল বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতে আমার সাথে থাকবে। এইটা আমি অবাক হই, এইটা আবার কি? রাসূলের সাথে থাকতে চেয়েছিলেন, একটু পরে বলবো, এখন একটু বলে রাখি। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন। তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত রাসূলের কাছে। তো এটা দেখে রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, তোমার তো বুদ্ধি আছে, তুমি অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত হয়েছ। সালমা শেতা, তোমার যেটা ইচ্ছে সেটা চাও, চাও কি চাও চাও। খুব খুশি আল্লাহ রাসূল। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তা আল্লাহ রাসূল বুঝতে পারেননি যে এই কথা বলবেন, সাহাবী এই কথা বলবেন, আল্লাহ রাসূল এটা ধরতে পারেননি। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, ওটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, আমি একাই এইভাবে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ো খুব, তাহলে হয়তো বা আমি চেষ্টা করতে পারি তাহাজ্জুদ দিয়ে, তাছাড়া আমার সাথে থাকা সহজ নয়। আবার এবার বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। নেন এবার, তো এইটা কি জিনিস? ব্যবসা কি জিনিস? হ্যাঁ, তিনি আর একবার বলেছেন
যে দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, লালন পালন মানে আমার বাপ বুঝে না, বাপ মনে করছে যে আব্দুর রাজাক সাহেব বলেছেন খুব ভালো কথা, লালন পালন করলেই জান্নাত হবে, নবীর সাথে থাকা যাবে। কিন্তু এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো, শিষ্টাচার শিখিয়ে দিল। নখ বড় আছে মেয়ের, এটা কি শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? সামনের চুল ছোট আছে, এইটা কি শিষ্টাচার? ভরু তোলা আছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এইটা কি শিষ্টাচার? কোনটা কি এর কাছে আছে? আল্লাহ রসুল বলছেন মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, এই বাপ জান্নাতে আমার সাথে এভাবে থাকবে। আরেকটা কথা, এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু ফাঁকা। এতিমের যে লালন পালন করবে সেও আমার সাথে জান্নাতে থাকবে, তবে এরকম। আর দুইটা মেয়েরকে যদি লালন পালন করে তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে, তখন এরকম। আমি কি বুঝাতে পারছি? আর লালন পালন বলতে আপনি মনে করিয়েন না আপনি যেটা বুঝেছেন, আপনি তো ঠকে গেছেন। ছেলে মেয়ে যেভাবে লালন পালন করেছেন করছেন, এটা উদ্দেশ্য নয়। ছেলে মেয়ে লালন পালন করতে হবে জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। ছেলে মেয়ে স্কুলে গেলেই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তাহলে ওর জন্মই হচ্ছে এ দিয়ে, শিরক দিয়ে। ও জাতির কি উপকার করবে? ওর বিদ্যা বুদ্ধি শিরক দিয়ে শুরু হয়েছে, ও জাতির কি উপকার করবে? আরো তো ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, আরে ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমান খ্রিস্টানদের হাতে, ব্রিটেন লন্ডনবাসীর হাতে যেদিন নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকাই। সেই ঠাকুর গান আমার ছেলে মেয়ে বলে তোমার বাপ আর তুমি যেটা বুঝেছ ভুল বুঝেছ, তোমার মেধা ভালো, তোমার বাপ বুঝেছে, তাই তোমাকে পড়তে দিয়েছে স্কুলে। যখন তুমি 9-10-এ উঠো তখন 4টে মাস্টার দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। তোমার বাপ মা সবার সামনে গল্প করে আমার ছেলে এই, আমার মেয়ে এই। তারপরে ইন্টার পাস করেছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তোমার বাপ, এই জন্য সাবজেক্ট প্রতি একটা মাস্টার রেখেছে। এবার তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছ, ডাক্তার হয়েছ বা বড় ইঞ্জিনিয়ার, এটা তোমার বাপের সাধ ছিল। তো তুমি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছো, বড় ডাক্তার, পিজি হাসপাতালে তুমি ডাক্তার, 3 লাখ টাকা বেতন। কিন্তু তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে, তো তাহলে তো তুমি প্রতারক, ধোঁকাবাজ তুমি। আর তোমার বাপ বড় ইঞ্জিনিয়ার করতে চেয়েছে, তো চোর, টাকা চুরি করে। সবাই চোরে কথা আমি বলিনি, সবাই ধোঁকাবাজের কথা আমি বলিনি, প্রায়ই। তো আপনি এই ছেলে মেয়ে পড়িয়ে কি করলেন? এটা তো মতো ওই যে নৌকার বাবু 16 আনায় মিছে, বাবু আছে নৌকায় উঠেছে আর মাঝি। এখন বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তা তো আমি বলতে পারি না। ও দেখি তোর জীবন 4 আনায় মিছে। একটু পরে বাবু মাঝি এসব কেন হয় জানিস? না আমি তা তো বলতে পারি না। দেখি তোর জীবন 8 আনায় মিছে। এই মাঝি এগুলো বলতে পারিস? বলেন না। দেখি তোর জীবন 12 আনায় মিছে। এই পর্যন্ত যেতে যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে দেখি বাবু এখন তোমার জীবন 16 আনায় মিছে, আপনাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে, একবারে 16 আনায় মিছে। এই জীবন দিয়ে তুমি কি করতে পারো? জাতির কোন ঔষধ লিখতে হবে এটাই শিখতে পারোনি। তোমার বাপও ভুল পথে আছে, তুমিও ভুল পথে আছো। তোমার বাপও অশিক্ষিত, তুমিও অশিক্ষিত। তোমরা বাপ বেটাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না।
আজকে আমি নতুন বলিনি, 30 বছর থেকে বলে আসছি একই কথা, এই ভাবি বলছি। তুমি জাতির কি করতে পারো? কে বলেছে তোমার মেধা ভালো? আমি কোনোদিন বলিনি। তোমার মেধা দিয়ে আমি কি করতে পারি? এই ছেলে, আরে তোমার গ্রামের ওই ছেলেটা মেধা ভালো, লন্ডনে থেকে গেছে, তো ওরা কি তোমার ছেলেকে বড় চাকরি দিবে? তা তো দিবে না। তোমার ভাইকে কি বড় চাকরি দিবে? তা তো দিবে না। ও তখন কি করেছে? সুইপার যারা তাদের নেতা করেছে, ওকে প্রধান করেছে, দিয়ে বেতন দিচ্ছে 5 লাখ। তখন ও ভাবছে যে না, পিজি হাসপাতালে ডাক্তার হলে তো বেতন 3 লাখ, তো এখানে 5 লাখ পাচ্ছি, কেন যাব? আবার সিটিজেন যখন হয়ে গেছে তখন আরও খুশি, এদিকে মা খুশি, ওদিকে বাপ খুশি, ভাই বোনেরা খুশি, সবাই সময়ে সময়ে লন্ডন যেতে পাবে, খুব তো খুশির কথা, বিশাল ব্যাপার। তো ঠিক আছে, তাই হলো। তো কে? একজন হাফেজ সাহেব, কোথাকার? নীলফামারী। সুন্দর করে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গেলেন। আগে আগে হাঁটছে মৌলানা সাহেবের ছেলে, আমি পিছে পিছে যাচ্ছি। বাড়িতে যখন ঢুকলো তখন তার ছেলেটা বের হয়ে আসলো গেটে। ছেলেটা বলল গুড মর্নিং। বাপও বলল গুড মর্নিং। আমি আর এখন কি বলি? এখন খেতে বসে বলছি কি আর বলি? আমি লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। কয়েক কোটি গুড মর্নিং যদি এক জায়গাতে করো তাহলে এক নেকি হবে? হবে না। আর আসসালামু আলাইকুম, ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে এসে বলতো আসসালামু আলাইকুম। কেন বলতো? তারা বুঝতো যে সত্য নবী। খালি যদি নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে তো কাজটা হয়ে গেছে, তাহলে জান্নাত চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল ওভাবে বলতেন না, বলতেন ওয়ালাইকুম বাস, ওয়ালাইকুম বাস, এই পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম বলতেন না। তোমার উপরে শান্তি নিরাপত্তা হোক, বর্ষিত হোক। তা আপনি বললেন আপনার উপরে শান্তি ও নিরাপত্তা অবতীর্ণ হোক, এর নাম সালাম। তো বলো এখন কোনটা লাভ আর কোনটা লস? ছেলে মেয়েকে সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো মেয়েকে, তাহলে এই বাপ নবীর সাথে এইভাবে থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এর চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই ইবাদত হিসাবে। এরপরে সালাত যদি না থাকে তাহলে এ দান বাতিল বলে গণ্য হবে। তার নাম সালাত। দানের হাতে থাকবেন, উমরা নয়। সব রমজানে উমরা করতে চলে যাচ্ছে, তো কয়েক হাজার বার যদি উমরা করে, তওয়াফ করে, তো মায়ের কোনো উপকার করতে পারবে না। শোনেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কেনার একটাই পথ, টাকা। টাকা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন আমি জান্নাত তৈরি করেছি, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম, যাও। তো দিন মজুরি কাজ করলে তো সন্ধ্যায় টাকা শেষ, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কি দিয়ে? চাকরি যদি করেন তো স্বাভাবিক 25 দিনে টাকা শেষ, 5 দিন তো ধার কর্জে গেছে, তো আপনি কি দিয়ে কি করবেন? আর যদি জমি চাষ করেন বা লটকল, তাহলে তো খুব একটা কাছাকাছি, লটকলও ব্যবসা হতে পারে ভালো। তো জমি চাষ করেন যদি, তাহলে সমান সমানই আছেন, লস আছে। এবার থাকলো ব্যবসা, তো ব্যবসার এত মান কেন? নবীর সাথে থাকা যাবে কেন? ব্যবসায়ীরা তো বুঝতে পারে না যে এত দাম কেন। তো শুধুমাত্র ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যেতে পারে। কার? অসহায় মানুষের উপকার করা যেতে পারে ব্যবসা করে, অন্য কোনো পথ দিয়ে পারা যাবে না। আর খুব রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসার মূল জিনিসটা বৈধ থাকলে ব্যবসা বৈধ, আর যা আছে যেখানে যা টাকা লাগবে লাগুক। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, সালাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। তোমাদেরকে ওনারা মনে হয় সামনের দিকে আসতে বলছেন।
তো দেখো তোমাদের সামনে জায়গা থাকলে আসো। ভাইজান, আপনাদের সামনে যদি জায়গা থাকে তো একটু আগে আসেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর ও 16, অজু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমান আত্তাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক এই 3টা পালন করে তাহলে তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। অইন রদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার প্রত্যাখ্যান করা হয়, এই 3টাই কোনো জায়গাতে ত্রুটি থেকে যায়, তাহলে সালাত বাতিল হবে। তখন সব ইবাদত বাতিল হবে। 1 অজু, 2 রুকু, 3 সিজদা। তো এখানে 2-1টা কথা বলে আমরা সামনের দিকে চলে যাই। অজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা আমলের কথা বলে দেব যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হ্যাঁ বলেন দেখি, ভালো তো কথা, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাত আদায়ের পরে আবার সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বা সালাত আদায় করে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আমাদের নবীকে আল্লাহ বলছেন, মুহাম্মদ, জি ওপরে কি নিয়ে হইচই হয়েছে বলতে পারেন? হ্যাঁ পারি। কাফফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে। সাপ ফেরেশতারা বলছে, আমি জানি কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, সালাতের পরে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এরপরে বলছেন, মান ফালা আশা বেখারিন মাতা বেখারিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। 1, সুন্দর করে ওযু করলো। 2, পায়ে হেঁটে মসজিদে গেল। 3, সালাতের পরে জিকির আজকার করলো। এর মরে যাওয়া ভালো, এর বেঁচে থাকা ভালো। আরেকটা, ওয়া কানা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কাজ ভুলে গেলেন মনে হয়, কাজ কি? 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে যাও। 3, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। লাফ দিয়ে দাঁড়াতে পাবেন না। গেছেন পরে আবার লাফ দিয়ে উঠে আসছেন কেন সালাম ফিরার পরে? ওটা হলো নোংরা আচরণ। যেমন বক্তব্য যখন শুরু হয় তখন সব দোকানপাটে থাকে, এখন জিলাপি কিনছে, আজকে এখন জিলাপি কিনতে হবে, এগুলো হলো ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগে কেন? আমি তো কোরআন হাদিস শুনতে বলতেই চাই। আমি সেই চাপা রাজশাহী থেকে এসেছি কত কষ্ট করে, আমি আসলে কুলাতেই পারছিলাম না, সেই জন্য আমি স্টেজে চলে এসেছি। আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে আছেন বসে, মানে আপনি কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান আপনি? আপনি কি মনে করেন আমি তাফসীর মাহফিল করতে এসেছি? আপনি কি মনে করেন আমি টাকার সুবাদে এসেছি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছে, কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছে। আমি জিন্দেগি তার কোনোদিন মুখ খুলবো না প্রমাণ হয়ে গেলে। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে হিসাব করে একটা বাক্য বলতে হবে ধর্মের নামে, এরকম প্রয়োজন আমার হয়নি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি তো আপনার জন্য এসেছি। আপনি দোকানে বসে আছেন, মানে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কি বুঝাতে চান আপনি আমাকে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা,
কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আমি তো ইতর শ্রেণীর বলেছি, আর আল্লাহ বলছিল কুকুর শ্রীগার চেয়ে খারাপ। নেন এবার, আমারটা তো কিছু ভালো আছে। আল্লাহ বলছেন ও কুকুর শ্রীগার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি আমাকে? আপনি দোকানে বসে এখন চা খাচ্ছেন, দাড়ি চাচা আছে, ল্যাংটা মেন আসছে, আর আপনি বলছেন আমি ভালো। কি বুঝাতে চান আপনি আমাকে? আমি আপনার বাড়িতে কাজ করি নাকি? আপনি আমার দিনী ভাই, এইটাই আমি মনে করি আপনাকে। আপনার জন্য এসেছি আমি। 10 কিলোমিটার আশেপাশে, আপনি তো বহুদূরের কথা, হিন্দুকে আসতে হবে। হিন্দু হলে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। 90 সাল থেকে না, দীর্ঘ 35 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি মাঝহাব নিয়ে কথা বলি না, ওই পাতাই পড়ি না, ও পাতা আমি ছিঁড়ে দিয়েছি। কেউ আমাকে গালি দিলে আমি তার উত্তর দিই না। দুইটা কাজ আমি করি না, কারো বদনাম করি না, আর কারো পিছনে পড়ি না, আর আমার প্রতিশোধ নিই না। প্রতিশোধ নেব না আমি। ফেন্সিগঞ্জ সিলেট ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো আমি জি না, আমি তো মামলাই করব না। আমি তো প্রতিশোধ নিই না মানুষের, আমি প্রতিশোধ নিব না। আমার জীবনের ত্যাগ, এবং মানুষের পিছে পড়বো না। সে আমাকে যা বলেছে বলেছে, ধুয়ে ছেড়ে দেখ না কেন, আমি তার মুখের, আমি তার নামটাই মুখে নি না। যাকে আমি বলেছিলাম যে আপনাকে আমি মানুষই মনে করি না, তা আমি বসবো কি? তার মানে ও সব সময় বলে আসেন বাহাসে বসেন, কোথায় বসবেন বসেন, বাড়িতে বসবেন, শুধু খালি দিন রাতে কথা বলে। তা আমি নিরুপায় হয়ে বলেছি আপনাকে আমি মানুষই মনে করি না, তুমি বসবো কি? বিরক্তির এক পর্যায়ে আমি এই বাক্যটা ব্যবহার করেছিলাম। আসলে আমার এটা ইচ্ছা ছিল না। মানে এই যখন তখন খালি রিং দিয়ে এই কথা বলে যে আপনি আমার বাসায় বসবেন বসেন, আপনার বাড়িতে বসবেন বসেন, অথচ আমি কোনোদিন ওই পাতাই পড়ি না। দেখেন, দীর্ঘ 35 বছরে কোনোদিন আমি কারো নাম নিয়ে, কোনো মাঝহাব নিয়ে, কোনো দল নিয়ে কথা বলেছি নাকি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাঝহাব মানা কি, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ওই সময় যদি উনি বলেন না আমি কাউকে বলিনি, তখন আপনার কি হবে? আমি এটা বলেছি উত্তরে। আমি মানা না মানা কথা বলিনি। আমি বলছি আল্লাহ যদি তাকে জিজ্ঞাসা করেন, উনি যদি না করে দেন, তখন আমার কি হবে? আর কোরআন হাদিস দিয়ে টিকা যায়, কোরআন সহিহ হাদিস দিয়ে টিকা যায়। 97 সাল থেকে ফতোয়া লিখি কলমে, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় বিদ্বান সামনে থাকে আমার, দেশ বিদেশের, যারা আমার চেয়ে বিদ্যায় অনেক উপরে, তারা আমার সামনে বসে থাকে ফতোয়া বোর্ডে। তো আমি তো দেখছি দীর্ঘ সময় ধরে কোরআন এবং সহিহ হাদিস দিয়েই তো ইসলাম চলছে। 7-8টা বই আছে, প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে, একটু খোঁজ নিয়ে। সব আমাদেরই লিখা, সব বোর্ডে পাস হয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে, ফরজ সালাত যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করায়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে পড়েন, বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, কাপড়ই নাই, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। মানুষের কোনো সমস্যা বুঝে না, হজ বুঝে, হজ সমস্যা বুঝে। আচ্ছা, এবছর হজ করতে যেতে পারছি না, সামনে বার যাবো, ঠিক আছে যান। জাকাত আমি 1 মাস পরে দেব না, 2 মাস আগে দিয়ে দেবো, দেন।
1 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, চলে। রামাজানের মাসের সিয়াম, রোজা, তো আমার শরীরটা কেমন কেমন লাগছে, রামাজান মাস, ঠিক আছে পরে করেন। কথা বুঝাতে পারিনি মনে হয়। তার মানে ওগুলো ফরজ বিধান, কিন্তু আপোষ চলে। সালাত আপনি বলেন যে 2 দিন পরে পড়ব, মানে একেবারেই ব্যতিক্রম ইবাদত, একেবারেই ব্যতিক্রম। মানুষের কোনো সমস্যা বুঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। রাতের সালাত প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কিছু। অস্তাইনু বিশ্বরে বসলা, সালাত আদায় করে ধৈর্যের সাথে সেটা চাও। অসুখ বিসুখ তা আল্লাহ সেবা দাও, তাহলে তোমার প্রয়োজন আছে, বলে হ্যাঁ প্রয়োজন তা আছে। ছেলে মেয়ে তুমি ছোট করবা কেন? আমার ছেলে মেয়েকে দেশের সবচেয়ে বড় ডাক্তার করে দাও, জাতির জন্য করো। আমার ছেলে মেয়েকে একবারে ইমাম বুখারী আলবানি করে দাও, জাতির জন্য করো। তো আল্লাহ বলছেন, তো আল্লাহর নবী বলছেন, এখানে আমার করার কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেন আমি আল্লাহর কাছে চাইবো, কেন চাইবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মেসুলিন ফাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজিব লাহুম, কেউ কি তোমরা আমাকে কিছু বলছো? বলো, আমি তোমাদের কথা শুনবো। কিছু বলছো? বলো, আমি তোমাদের কথা শুনবো। কেউ কি তোমরা আমার কাছে কিছু চাচ্ছ? চাও, দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? চাও, ক্ষমা করে দিব। ওর নাম পরাক্রমশালী, গফফার, করতে পারে, কেউ তাকে ঠেকাতে পারে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ঈসা তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ? হতে পারে না। আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন আপনার চোখের সামনে ছিলাম, আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, আমাকে তোমরা মানো, এই কথা আমি বলিনি। আমি চলে আসার পরে মানুষ সে কি করেছে সেটা তুমি জানো। খুব শক্ত করে বললেন। তারপরে বলছেন, শোনেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, এদের তুমি যদি শাস্তি দাও, এরা তোমার বান্দা, শাস্তি তুমি দিলে আমার করার কি আছে, দাও তুমি। ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি এদের ক্ষমা করে দাও, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। তুমি ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার কেউ বিচার করতে পারবে? পারবে না। তুমি পরাক্রমশালী, তুমি এই যে শাস্তি দাও, তুমি তোমার নিজের বান্দার শাস্তি দাও, আমার করার কি আছে, দাও তুমি। আর তুমি যেদের ক্ষমা করে দাও, তাহলে তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে। ফেরাউনের ক্ষমা হবে মানে কেমনে ক্ষমা হয় দেখে ছেড়ে দেবো, এটা কেউ বলতে পারবে? কেউ মিছিল বের করতে পারবে? আদ সমদ পারবে? পৃথিবীর কেউ পারবে না। তার মানে ক্ষমা করেছে, তার নাম হলো আজিজ, পরাক্রমশালী। যিনি ক্ষমা করবেন তিনি হলেন কাদির, সর্বশক্তিমান। যিনি ক্ষমা করবেন তিনি হলেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, পরাক্রমশালী। তো আপনি মুখখান খুলেন না কেন? মুখখান খুললে কি হয়? যদি আপনার ছেলেকে আল্লাহ আলবানি করে দেয়, ইমাম বুখারী করে দেয়, তার কমবে? পারবে না করতে? পারে তো আপনি বলতে চান না কেন? আপনার যদি 2-3টা বাড়ি আল্লাহ ঢাকা শহরে করে দেন, এটা করতে পারেন না? পারেন তো, আপনি মুখখান খুলেন না কেন? কে আপনাকে বুদ্ধি দিল যে আপনি খালি দোকানে বসে মানুষের বদনাম করেন? আর আপনি বুঝেন সারা জীবন ইবাদত করেছেন, এক পাল্লাই দিয়ে দেন। আর কারো ব্যাপারে বলেছেন, এই ছাড় তো, ও খুব খারাপ মানুষ, ওকে বলেছেন খুব খারাপ মানুষ, এইটার যে পাপ হয়েছে এই পাপটা এক পাল্লায় দেন, এটাই ভারী হবে। কেন? ওটা মানুষের বদনাম, ওটা এমনি ক্ষমা হবে না। যার কথা বলেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। সুদ খুব খারাপ পাপ। সুদের ভাষা যেটা, সেটা অবাক হতে হয়। একবার বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো,
কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদ তো মহাপাপ। এই ছেলে, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে ফাঁসি দিতে হবে সরকারিভাবে, 2 শ্রেণীর মানুষের বাঁচার। এই বাচ্চা, ওই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? তোমরা যারা দায়িত্ব পালন করছো, তোমরা কোথায়? তোমরা পাহারা দাও। যারা আপনারা মহিলা মানুষ আছেন, মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আরেকজন আপনার গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না, এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আমি খুব কষ্ট করে এসেছি আপনার জন্যই, আমার এখানে কোনো স্বার্থ নেই। স্বার্থ এটাই যে আপনাকে 2টা কথা শোনাবো। আমি তো আমল করার সুযোগ পাই না, রাস্তাতে কাটালাম 6 মাস গাড়ি আর 6 মাস বাড়ি, এমনিতে আমার জীবনটা গেল। আপনি যদি কিছু আমল করেন, ওখান থেকে যদি আমি পাই কিছু, খালি এ আশায় দিন কাটাচ্ছি ইনশাআল্লাহ। নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না। ছেলে মেয়ে পড়াশোনা করছে, 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, ওদিক দিয়ে যদি কিছু পাওয়া যায়, নিজে কিছু আমার মনে হয় না। যদিও আমার দৃঢ়তা খুব কাজ করছে, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি না, এটা আমি চাই না। কেসা কাহিনী দিয়ে জীবন কাটাইনি, ইসব জুলেখার কাহিনী দিয়ে জীবন কাটাইনি, কোনোদিন নয়। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলিনি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেমে এসে বলছে কিছু বলো না, আমি শুনবো। কিছু চাও না, আমি দিব। ক্ষমা চাও, ক্ষমা করে দিব। এই জন্য আমরা রাতে উঠে সালাত আদায় করব, অন্তত 2 রাকাত। একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারা 10 আয়াত মান কামা বিআশরি আয়াত লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, 10 আয়াত কোরআন মাজিদের, মাত্র 10 আয়াত, তাহলে অলসদের যে একটা তালিকা আছে, ভালো মানুষ নয় যারা যারা অলস, এই লোকটার নাম ওই তালিকা থেকে কেটে দেওয়া হবে 10 আয়াত পড়লে। ওমান কামাবে মিয়া আয়াত, কেউ যদি রাতে উঠে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে যারা ইবাদত করে রাতে, পরহেজগার মানুষ, এদের একটা তালিকা আছে, আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। ওমান কামা বিআলফি আয়াত, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, ইবাদতের জগতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা, ওদের একটা তালিকা আছে। যদি আপনি 1000 আয়াত পড়েন, তাহলে আপনার নামটা ওই তালিকায় দেওয়া হবে। আবার মনে করেন তো 10 আয়াত, তাহলে গাফেলদের নাম তালিকা থেকে আপনার নামটা কি করা হবে? কেটে দেওয়া হবে। যদি 100, পরহেজগার যারা, বুঝতে ভুল করেছেন, পরহেজগার যারা, তাদের তালিকায় আপনার নামটা দেওয়া হবে। 1000 সর্বোচ্চ মর্যাদার অধিকারী যারা, জান্নাত পাবে যারা, দামি দামি পরহেজগার মানুষ, সিদ্দিক সোহদা, এদের তালিকা আপনার নামটা থাকবে। কত সেটা? 1000। আর পরহেজগার 100, গাফেল নয় 10। কিছু তো করেন রাতে, কিছু তো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আলাইকুম বিকিয়ামিল লাইলে, রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, রাতে সালাত আদায় করা তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক সোহদা সলে পরহেজগার মানুষের আদত, অভ্যাস।